কখনো কি এমন হয়েছে আপনি কারুর সাথে কথা বলতে গিয়েছেন কিন্তু হঠাৎ করেই মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে? মনে হচ্ছে কিছু একটা বলবেন কিন্তু শব্দই খুঁজে পাচ্ছেন না। ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে, সবাই কি আমাকে জাজ করছে? অনেক সময় আমরা এত বেশি ভাবতে থাকি যে একটা একদম সহজ কথাও জটিল হয়ে যায়। কনভারসেশন শুরু করি ঠিকই, কিন্তু 2 মিনিট পরই থেমে যায়। মনে হয় এবার কি বলবো। যদি এই সমস্যাগুলোর একটাও আপনার জীবনে ঘটে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ ঠিক একই সমস্যার মধ্যে দিয়ে যায়। আর মজার ব্যাপার হলো, এই সমস্যাগুলো আপনার ব্যক্তিত্বকে নির্ধারণ করে না। এগুলো আসলে কিছু ছোট ছোট অভ্যাস, যেগুলো আমরা না বুঝেই নিজেদের মধ্যে গড়ে তুলেছি। কিন্তু ভালো খবর হচ্ছে, এই অভ্যাসগুলো বদলানো সম্ভব। কখনো এমন কাউকে দেখেছেন যার কথা শুনতে শুনতে মনে হয়, আরে এই মানুষটা কত জানে? কিন্তু ভেবে দেখলে বুঝবেন আপনার ভেতরেও সেই জ্ঞান আছে। তফাৎটা শুধু একটাই, সে জানে কিভাবে সেটা প্রকাশ করতে হয়। আর এখানেই আসে কমিউনিকেশন স্কিলের গুরুত্ব। আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী কমিউনিকেশন স্কিল শেয়ার করব, যেগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে শেখা। আমার এক বন্ধু ছিল, ধরুন তার নাম অরিজিৎ। ছেলেটা পড়াশোনায় অসাধারণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় টপারদের মধ্যে। কিন্তু একটা সমস্যা ছিল, সে খুব কম কথা বলতো, নিজের মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারত না। বন্ধুদের আড্ডায় সে থাকতো ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় চুপচাপ। একদিন তার জীবনে এলো একটা দারুণ চাকরির সুযোগ। সবাই ভেবেছিল এই চাকরিটা ওরই হবে, কিন্তু হলো ঠিক উল্টোটা। চাকরিটা পেল ওরই আরেক বন্ধু রোহিত, যে পড়াশোনায় অরিজিতের থেকে অনেকটাই পিছিয়ে ছিল। 1 বছর পর দেখা গেল রোহিত শুধু চাকরি পেয়েই থামেনি, অফিসেও খুব জনপ্রিয় হয়ে গেছে। কেন জানেন? একটাই কারণ, তার কমিউনিকেশন স্কিল। অরিজিতের জ্ঞান ছিল কিন্তু প্রকাশ ছিল না, রোহিতের প্রকাশ ছিল, আর সেটাই তাকে এগিয়ে দিয়েছে। এই কারণেই আজ আমরা শিখব 5টা গুরুত্বপূর্ণ স্কিল। স্কিল 1, ভালো শ্রোতা হন। কম কথা বলুন, বেশি শুনুন। যত বেশি শুনবেন তত বেশি শিখবেন। স্কিল 2, পজ ব্যবহার করুন। দ্রুত কথা বলবেন না, ছোট ছোট বিরতি নিন, এতে আপনার কথার ওজন বাড়বে। স্কিল 3, ওপেন এন্ডেড প্রশ্ন করুন। কেমন আছেন না বলে বলুন, আজকের দিনটা কেমন গেল। স্কিল 4, নাম ব্যবহার করুন প্লাস বডি ল্যাঙ্গুয়েজ। মানুষ তার নিজের নাম শুনতে ভালোবাসে। হালকা হাসি, হাতের ব্যবহার, এগুলো আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। স্কিল 5, ভুলকে হিউমারে নিন। ভুল হলে ভয় পাবেন না, হাসতে শিখুন, এটাই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। বোনাস টিপস, মানে আসলে এই ফিলার শব্দগুলো কমান, তার বদলে আপনার শব্দ ভাণ্ডার বাড়ান। বই পড়ুন, ভালো বক্তাদের শুনুন, শিখুন। এই ছোট ছোট অভ্যাসগুলো বদলাতে পারলে আপনার কমিউনিকেশন স্কিল পুরোপুরি বদলে যেতে পারে।